ফাতেমা তুজোহরা বাবা সব সময় আল্লাহর ধ্যানে থাকতেন বাবা, সব সময় কোরআন তিলাওয়াত করতেন, সব সময় নামাজ পড়তেন, সব সময় যেন তাহাজ্জুদ আদায় করতেন। ও গো জননী মা রে, ও মা, তোমার মতো মা ফাতেমা ছিল না, সব সময় মোবাইল দেখে দিনটা কাটিয়ে দেবে। তোমার মতো মা ফাতেমা ছিল না যে মাথার চুলটা খুলে রাস্তাতে ঘুরে বেড়াবে। তোমার মতো মা ফাতেমা ছিল না এদিক ওদিক ঝগড়া করে বেড়াবে। জননী মা ফাতেমা এত সুন্দর করে পর্দা হয়ে রুমের ভিতরে থাকতেন, চন্দ্র সূর্য দেখে মা ফাতেমাকে শরমে লুকায়া যেন যাইত। মা ফাতেমাকে দেখে চন্দ্র সূর্য শরমে লুকাতো, কারণ আমার মা বোনদেরকে দেখে শরমে লুকায় বডিগার্ড। মেলাতে গাল পালিশ, নখ পালিশ, ঠোঁট পালিশ দিয়ে মেলাতে মা মনে হয়েছে বিশ্বর মধ্যে ওই আপনাদের রৌতলার মধ্যে সুন্দর, কিন্তু লেলি পাগলি জানে না যে ওর থেকে সুন্দরী ছিলেন আল্লাহ, ওর থেকে সুন্দরী মহিলা ছিলেন মা জুলাইখা। জোরে বলুন। কিছু কিছু লালা পাগলা এখানে ছিঁড়া, এখানে ছিঁড়া, এখানে ছিঁড়াবি না, হুম হুম করে খালি গাড়ি চালিয়ে বেড়ায় ঘুম ঘুম করে। ও ভাবছে যে আমি রৌতলা হাজিটোলার মধ্যে আমি একটা সুন্দর পাগলা। তুমি কি হে, তোমার থেকে সুন্দর ছিল আল্লাহর নবী ইউসুফ। জোরে বলো। এ আমার বাবা সোনা মানিকেরা, ও মারে মা ফাতেমা তুজোহরা বাবা সব সময় আল্লাহর কোরআন তেলাওয়াত করতো, সব সময় নিজের ধ্যানে মগ্ন থাকতো, আল্লাহ ধ্যানে মশগুল হয়ে থাকতো। জননী খাতুনে জান্নাত যেন ব্রাদার মুসলমান নামাজের পাটিতে আছে, যাই নামাজের পাটিতে আছে আব্বা মা ফাতেমা দুইটা ছেলে ইমাম হাসান হুসাইন দৌড়াতে দৌড়াতে গেল। ও গো আম্মা জান, মা গো একটা কথা তোমাকে বলবো মা। কি বেটা বলো। ও গো মা, আমাদের পাড়া সমস্ত ছেলেদের বাবা সেই ছেলেগুলোর জন্য নতুন নতুন জামা কাপড় কিনে এনেছে, নতুন নতুন পোশাক এনেছে। কেন বেটা? মা গো কালকে সকালে ঈদের নামাজ, সবাই নতুন নতুন পোশাক পরে ঈদের নামাজ আদায় করতে যাবে। কি করতে যাবে? ঈদের নামাজ আদায় করতে যাবে, পড়তে যাবে। মা গো সবার বাবা নতুন নতুন জামা পোশাক এনেছে, মা আমরা কি পাবো না? আমার আব্বা যত হোক না কেন গরিব মা, আমরা আপনার দুইটা ছেলে মন করতেছে মা যেন জামা কাপড় গুলো নতুন নতুন পরি। মা গো মনে বড় আশা, নতুন জামা যদি এনে দাও মা গো তাহলে আমরা খুশি হয়ে যাব। কেন? কারণ সকালে ঈদের নামাজ, কাল সকালে ঈদের নামাজ পড়বো মা জানানে, এখন কি নতুন জামা কিনা বোধের হয়নি। কাল সকালে ঈদের নামাজ পড়বো মা জানানে, এখন কি নতুন পোশাক কিনা বোধের হয়নি। জান্নাত রানী, জান্নাত রানী মা ফাতেমা করোনা বয়ান, ধীরে ধীরে চলবে নবী ঈদগাহের ময়দান। ধীরে ধীরে কাল সকালে ঈদের নামাজ হবে মা জানানে, এখন কি নতুন পোশাক কিনা বোধ হয়নি। জান্নাত রানী মা ফাতেমা করোনা বয়ান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান। কালকে সকালে ঈদের নামাজ মা আমরা কি নতুন পোশাক পাবো না? মা ফাতেমা তুজোহরা দুইটা ছেলের দিকে দেখে বলে বেটা তোমরা টেনশন করো না, চিন্তা করো না বেটা, এখন তো রাত্রি বেলা যেমনই সকাল হবে বেটা তোমাদের জন্য দর্জি নতুন পোশাক নিয়ে চলে আসবে। জোরে বলো। কে নতুন পোশাক আনবে? আমি আমি হ্যাঁ তাহলে আর হাফিজ কেন যে আর ওইখানকার না
এ আমার বাবারা সোনা মানিকেরা, আমার মা খাতুনের কাছে বেটে, ও বেটি বাড়িতে যদি কোনো অসুবিধা হয় মা, তাহলে আল্লাহর ঘরে কোনো বাড়িতে যদি অসুবিধা হয় মা, তাহলে তোমার স্বামীকে আল্লাহর ঘরে পাঠিয়ে দাও, তোমার বেটাকে আল্লাহর ঘরে পাঠিয়ে দাও। আজকাল আমাদের বাড়িতে কষ্ট হলে, আজকাল আমাদের বাড়িতে অসুবিধা হলে আমরা ইয়ারে ওর কাছে দৌড়ে বেড়াই। না না জননী, কাউরে কাছে সাহায্য চাওয়া যাবে না, শুধু একমাত্র আল্লাহ নিজে দিতে পারে। তাই তো? এ আমার বাবারা, ও আমার মা বোনেরা, একটু শুনেছেন রাত্রিবেলা আম্মা ফাতেমা তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে, রব্বুল আলামিন, আমার দুইটা ছেলে ইমাম হাসান হোসেন পোশাক চেয়েছে, আল্লাহ আমার কাছে তো টাকা নাই, আমার কাছে তো পয়সা নাই, কেমন করে হাসান হোসেনকে পোশাক দেব? ফজরের নামাজ আদায় করা হলো, যেমনই নামাজ আদায় করার পরে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে, আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক তুমি আল্লাহ, রব্বুল আলামিন, আল্লাহ গো, আমার দুইটা ছেলে পোশাক চেয়েছে, আমি তাদেরকে বলেছে সকাল সকাল পোশাক তোমাদেরকে দিয়ে দেব, আল্লাহ তুমি একটু পোশাকের ব্যবস্থা করো না। আল্লাহ জানো দোয়াটা কবুল করলো। বাবা কি করলো? জীবনে নিয়ে আই দোয়াটা কবুল করলো। বাপরে দোয়াটা কবুল করলো। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আমিনকে বলে, ওগো জিবরিল, আল্লাহ বলে, ওগো জিবরিল আমিন, সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যাও, আর জান্নাত থেকে দুইটা পোশাক নিয়ে মা ফাতেমাকে দিয়ে দিয়ে দাও। তাকে দিয়ে দাও মা ফাতেমাকে। জননী আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পাইয়া হযরত জিবরিল আমিন সাগরে জান্নাতে ঢুকলেন। জান্নাত থেকে বাবারে পোশাকগুলো ছিল সাদা রঙের, পোশাকগুলো নিয়ে চলে গেলেন। টক 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 করে আওয়াজ হয়, কে আছো গো, কে রয়েছো? সেই সময় বলে, ওগো জননী ফাতেমা, আমি অন্য কেহ নাই, আমি গোলাম ইমাম হাসান হুসাইনের দরজি। ইমাম হাসান হুসেনের দরজি। ও আমার মা বোনেরা, বিটিরা রে আমার, যেমনই পোশাকটা নিয়ে চলে গেলেন, মা খাতুনের জান্নাত আবার নামাজের পাটিতে বসে গেলেন। জননী গো, দুইটা ছেলে, এবার দেখো কান্না রে বাবা, দুইটা ছেলে একবারে মাপলে তো 3 পোয়া হবে। ছোট বাচ্চা। ও আমার মা বোনেরা, বিটিরা শোনা, আল্লাহ নবী নওয়াজা গো, দুইটা নাতে টক 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 করে আম্মা ফাতেমার কাছে গেলেন। আম্মা জান, আমাদের জন্য কি পোশাকের ব্যবস্থা হয়েছে? আমাদের জন্য কি পোশাক এনেছো মা? মা ফাতেমা বলল, বেটা তোমাদের জন্য পোশাক এসে গেছে বেটা, ওই যে দেখো পোশাকগুলো রয়েছে। যেমনই দুইটা ছেলে হাত দিতে যাবে, সেই সময় বলে, তোমার নানা জানকে ডাকো। রাসূলুল্লাহকে ডাকা হলো। আব্বা, আমার দয়াল নবী, মায়ার নবী গো, বলল ফাতেমা, তুমি আমাকে ডাক দিয়েছো। ফাতেমা, কি হয়েছে বেটি বলো? আব্বা জান, আমার দুইটা ছেলের জন্য নতুন নতুন পোশাক রয়েছে, আপনি নিজের হাতে দুইটা নওয়াজাকে দিয়ে দেন। দুইটা নাতিকে আপনি নিজের হাতে দিয়ে দেন, পোশাক দুটো আপনি দিয়ে দেন। কেন যে আপনি নানা, বাবা গো, নানার কাছে নাতিরা বেশি আবদার করে না, আপনি দেন। ঠিক আছে।
এ আমার মা বোনেরা আব্বারা আমার একটু মনোযোগ দিয়ে শুনবেন মা গো আমার ও বাবা আমার রাসূলুল্লাহ পোশাকটা দেখলেন বাবা পোশাকের রং যেন বাবা সাদা আছে পোশাকের রং বাবা লাল নাই সবুজ নাই কালো নাই হলুদ নাই দুটা পোশাকের রং যেন সাদা বাবা আপনি যদি আপনার নাতিকে যদি রওতালা বাজারে নিয়ে যান আপনার নাতির চয়েস আছে কি নাই আছে না নাতি এই কালো পোশাক নাও না না আমার কালো পোশাক চয়েস না আমি লাল নেব না 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 আল্লাহ আমাকে ডুবিয়ে লাও না এখনই মেরে দাও এরকে জ্বালা সইতে পারি যেই জায়গাতে জালসা করতে যাই যেইখানে বাদিয়া পড়ে সেইখানেই মুশকিল খালি কলজা কাঁপে চুপ না গে বাবা আপনার একটা নাতি বলে ওই নাতি তুমি লালটা নাও না না আমার লাল চয়েস নেই আমার হলুদ রংটা চয়েস কালোটা চয়েস এরকম করে কিনা করে না আব্বা করে আমার নবী মুস্তাফা দেখতেছে দুইটা পোশাকের রং সাদা সেই সময় আমার দয়ার নবী গো রহমাতুল লিল আলামিন বলতে লাগলো বলো ওগো নাতি ভাই রে নাতি ভাই দুইটা পোশাকের রং সাদা রয়েছে ও ওরে নাতি হাসান বলো বলো নাতি ভাই তোমার কোনটা রং চয়েস একবার বলো তুমি কি রং চয়েস করবা বলো সেই সময় বাবা গো ইমামে হাসান বলল না না আমার কালো রং চয়েস নাই না না আমার লাল রং চয়েস নাই না না আমার আমার অন্য কোন রং চয়েস নাই না না আমি আপনার বড় নাতি আমার রং চয়েস হলো সবুজ কি রং সবুজ সবুজ রংটা চয়েস হলো জননী যেমনই সবুজ রংটা চয়েস হয়েছে আমার দয়াল নবী পানি যেন দম করলেন বাবা সাদা পোশাকে পানি ছিটা মারলেন রংটা যেন সবুজ হয়ে গেল আমার নবী মুস্তাফার মনটা কেমন কেমন হয়ে গেল গো আমার নবীর আর মনটা যেন ভালো করে না ছোট নাতিকে ইমামে হোসেনকে জিজ্ঞেস করলো নাতি ভাই তোমার কোন রং চয়েস বলো সেই সময় ছোট নাতি সবুজ চয়েস করলো না কালো চয়েস করলো না হলুদ চয়েস করলো না ঘিয়া চয়েস করলো না কমলা চয়েস করলো না ইমামে হোসেন বললো না না আমার বড় ভাইয়ের রং হলো সবুজ আর আমি আপনার ছোট নাতি আমার হলো লাল রং কি রং চয়েস লাল রং চয়েস রে ভাই যেমন এই কথা বলেছে আব্বা আমার নবী পানি ছিটা মারলেন রংটা যেন জামাটা লাল হয়ে গেল দুইটা ভাই জামা কাপড় পরলো দুইটা ভাইকে যেন কত সুন্দর মানিয়েছে কিন্তু আমার দয়ার নবী মুস্তাফা সেই জায়গা থেকে একটু অন্য জায়গা গেল রে বাবা আর আমার নবীর যেন দুই চোখ দিয়ে পানি পড়তেছে রে আমার নবীর বুক ভরা ব্যথা চোখ ভরা নবী আবার পানি ফেলতেছে মা খাতুনে জান্নাতে সে বলে বাবা আমার ছেলেকে আপনাকে কিছু বলেছে আমার দুইটা ছেলেকে কিছু বললো আমার নবী বলে ফাতেমা ফাতেমা তুমি বুঝতে পারবে না রে মা কিসের জন্য আমার এরকম রয়েছে আব্বা কেন একবার বলো বলে ফাতেমা তাহলে তুমি কথাটা শুনে নাও রে ফাতেমা আমার বড় নাতি ইমামে হাসান সবুজ রংটা চয়েস করেছে রে মা আমার বড় নাতি সবুজ রংটা এই জন্য চয়েস করেছে রে মা আমার বড় নাতি ইমামে হাসানকে একবার নয় রে মা দুইবার নয় রে মা তিনবার বিষে আমার বড় নাতিকে মারা হবে যখন আমার নাতি বিষ পান করে দেবে রে তখন আমার নাতির মুখগুলো সবুজ হয়ে যাবে আবার নাতির হাতগুলো সবুজ হয়ে যাবে মুখমণ্ডল গুলো সবুজ হয়ে যাবে তখন আবার বড় নাতি অন্য কিছু বলবে আমার বড় নাতি মুখ নারায় যেন না
না না না না না যেন কথা বার হবে ওগো ফাতেমা আরো আমি এই জন্য কান্না করতেছি আবার ছোট নাতি ইমামে হোসেন লাল রংটা কেন চয়েস করেছে রে মা জানো না না আব্বা জানি না বলে ওগো ফাতেমা আবার ছোট নাতি ইমাম হোসেনকে কারবালার ময়দানে 10 মুহররমের দিনে জুমার দিনে আমার বড় নাতির গলায় যেন সীমার তলোয়ারি চালাবে সেই নাতির গলা দিয়ে আমি বারবার চুবকে কোন জায়গা যদি যায় আমার ছোট নাতির গলাতে চুমো দিয়ে যায় কোন জায়গা যদি যাব ছোট নাতিকে না দেখলে যাব না সেই ছোট নাতির গলাতে যেন তলোয়ারি চালানো হবে আবার রাতে যখন 10 মুহররমের দিনে শহীদ হয়ে যাবে তখন আবার নাতির কল্লা জবান দ্বারায় মুখ দ্বারায় না 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 আর কলমা বার হবে ও গো ফাতেমা আমার নাতি পরীক্ষা নিতে আমার নাতিকে দেখতে আমরা 3 জন যাব কে কে যাবেন আব্বা বলে শোনো শোনো ফাতেমা তোমার স্বামী মাওলা আলী এবং কি তুমি এবং কি আমি হাসান হোসেনের নানা আমরা ছোট নাতির পরীক্ষা দেখতে যাব ছোট নাতির নারে তাকবীর লাগাবেন কিন্তু তার সঙ্গে নারে রিসালাত লাগাবেন নারে তাকবীর লাগালে নারে রিসালাত লাগাতে হবে এই ব্রাদার মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের পাশে পাশে রাসূলুল্লাহর নাম আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল আমার নবী মুস্তাফা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 12টা অক্ষর মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12টা অক্ষর তো নারে তাকবীর লাগালে নারে রিসালাতের লাগাতে হবে অবশ্যই লাগাতে হবে এ ব্রাদার মুসলমান নারে তাকবীর এটা যেন ওয়াহাদাতের স্লোগান বলকে নারে রিসালাত এটা হয় ব্রাদার মুসলমান রিসালাতের স্লোগান তাই জন্য যখনই নারে লাগাবেন আল্লাহ রাব্বুল আলামিনের পাশাপাশি রাসূলুল্লাহ নারে লাগাবেন এ বাবা আর একটা কথা বলেছিল ওগো আমার বাবা শোনো রে ফাতেমা আবার ছোট নাতি ইমামে হোসেনকে যখন 10 মুহররমে শহীদ করা হবে তখন একটু দেখে নেবে ফাতেমা কি আব্বা বলুন না বলে একজন বোতলে একটু মাটি ভরে রাখবে আমার ছোট নাতি যখন শহীদ হয়ে যাবে তখন বোতলের মাটি আর যেন মাটি থাকবে না রক্ততে রক্ত লাল লাল হয়ে যাবে রক্ততে লাল লাল হয়ে যাবে আব্বা লম্বা ঘটনা সংক্ষিপ্ত আকারে বাড়তেছি দেখেন কথাবার্তা হলো আস্তে আস্তে মাগো আমার নবীর 2টা নাতি 2টা নওয়াসা যেন বড় হয়ে যায় এবারে দেখেন কি হবে বাবা এবারে জীবনী শুনবেন বাবা কান্নাতে ভরে পড়বেন আর থাকতে পারবেন না বাবা আস্তে আস্তে বড় হয়ে যায় আমার রাসূলুল্লাহর ওয়াফাতের টাইম পর্দার টাইম ছিল কিসের টাইম এলো পর্দা পর্দা ইন্তিকাল বুঝতে পারেন না ইন্তিকাল পর্দার টাইম আমার রাসূলুল্লাহ চলে এলো মা দেখেন বাবা আমার একদিন রাসূলুল্লাহর শরীরটা অসুস্থ বুখার রাসূলুল্লাহ আমার বুখার আছে আজকাল আমার বাবারা যদি বুখার থাকে অসুস্থ থাকে তো আমাদের মা বোনেরা যদি খবর পায় দৌড়িয়ে আসবে কি আসবে না আসবে কেন যে বাবা কষ্ট করে মানুষ করেছে বেটি রাখে কেন বেটি হলো বাবার কলিজার টুকরা পেয়ারা সুবহানাল্লাহ কেন ব্রাদার মুসলমান আমরা আজকাল এখন আমরাও জালসা জীবনী করতে আসতেছি আমারও বিয়ে হয়ে গেছে আমার একটা বেটি আছে জালসা জীবনী করতে আসতেছি ব্রাদার মুসলমান বেটি খালি বাবা বাবা বলে কলিজাটা ফেলে যায় যে কখন জীবনী ছেড়ে বাড়ি যাবে এ ব্রাদার মুসলমান সোনা মানিক আমার একটু মনোযোগ দিয়ে শুনবেন বাবা গো আমার
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ যেন রয়েছেন বাবা। মা ফাতেমা জোহরা এলেন, আসার পরে দেখতেছে আব্বা জান আমার অসুস্থ, আব্বা জানের শরীরটা ভালো নাই। বাবা গো আপনার শরীরটা ভালো নাই, কথাবার্তা চলতেছে, বাপ বেটিতে যেন কথাবার্তা চলতেছে বাবা। কিন্তু জননী রে এবার যেন কলিজাটা ফেটে যাবে আব্বা। বাপ বেটিতে কথাবার্তা চলে, ফাতেমা আমার শরীরটা ভালো করে না। বাবা যদি বলে আমার শরীর ভালো করে না, মেয়েরা হাসবে না কানবে একটু বলো? কাঁদবে না কান্না করবে? একটু জমাতে দাও না ভাই তোমরা। মেয়েরা কান্না করবে কেন? বাপের কষ্ট দুঃখ সহ্য করতে পারবে না। ও ভাই মারে একদম মনোযোগ দিয়ে শুনবেন মা আমার কথাবার্তা। বাপ বেটিতে বলে, কে যেন দরজাতে বাবা টক 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 করে আওয়াজ দেয়, কে যেন আওয়াজ দেয় বাবা। মা ফাতেমা বলে, কে আছো রে? আমার বাবার বাড়ি থেকে এসেছো? বলে ফাতেমা আমি অন্য কেউ না, আমি একজন আরব। ফাতেমা তুমি একবার দরজাটা খোলো ফাতেমা। সেই সময় খাতুনে জান্নাত বলেছিল তুমি আরবি আজকের জন্য ঘুরে চলে যাও। কেন গো ফাতেমা? বলে আমার আব্বা জানের শরীরটা অসুস্থ, ভালো না, চলে যাও। আরবিটা যেমন তেমন না, সেটা হলো মালাকুল মাউত। মালাকুল মাউত বাবা, মালাকুল মাউত যেন ঘুরে চলে গেল আব্বা। দ্বিতীয় দিন আবার যেন টক 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 করে আওয়াজ আসে, কে আছো গো ফাতেমা? কালকে তুমি যাকে ঘুরিয়ে দিয়েছিল ফাতেমা, সে আমি যেন এসেছি আব্বা। কথাবার্তা চলতেছে, বলে ঘুরে চলে যাও। দ্বিতীয় দিনে ঘুরে চলে গেল। আমার নবী বলে, ফাতেমা গো এসো এসো বেটি একটু আমার কাছে এসো। খাতুনে জান্নাত যেন আব্বার কাছে যে বসলেন। নবী আবার বলে, ফাতেমা আমার শরীরটা অসুস্থ আছে রে মা, হয়তো আমি দুনিয়া ছেড়ে দেব, হয়তো আমি পর্দা করব। দেবরি আবার নবী বলে, আমি দুনিয়া ছেড়ে দেব বাবা গো। খাতুনে জান্নাত যেন কান্না করতে লাগলেন। বাবা একটা কথা, আপনি যদি আজকে অসুস্থ থাকেন, আপনার যদি মরা মরা ভাব থাকে, আর আপনার মেয়ে আপনার কাছে এলো, আর আপনার মেয়েকে যদি বলেন, বেটি রে আমি দুনিয়া ছেড়ে দেবো, আমি মারা যাবো বেটি, তো মেয়েটা কাঁদবে কি কাঁদবে না? চোখ ভরা পানি নিয়ে কাঁদবে। নবী আবার বলতেছে, ফাতেমা হয়তো আমি দুনিয়া ছেড়ে দেবো, ফাতেমা আমার শরীর ভালো করে না। মা খাতুনে জান্নাত যেন ডুকরে ডুকরে কান্না করে, মা ফাতেমা জজ্জর জজ্জর করে কান্না করে। বাবা গো আবার তৃতীয় দিন যেন এসে দরজাতে আওয়াজ দিতেছে, কে আছে? আমি আরবি এসেছি। নবী আমার বলতেছে, ফাতেমা একটা কথা তাড়াতাড়ি করে বলি মা। কি এমন কথা বলবেন বাবা? ফাতেমা গো আমি তোমার বাবা, আজকে যদি পর্দা করে আমার 6 মাস পরে তোমার ইন্তিকাল হবে। কার ইন্তিকাল হবে? ফাতেমা আমি যদি আজকে ইন্তিকাল করি, আমার ইন্তিকালে 6 মাস পরে তোমার ইন্তিকাল হবে। কথাবার্তা চলতেছে বাবা। মা ফাতেমা তুমি দেখিও না, যে আরবি এসেছে তাকে তুমি দেখিও না আজকের জন্য। মা ফাতেমা জোহরা রাসূলুল্লাহকে রেখে অন্য ঘরে গেলেন। মালাকুল দেখেন আব্বা, মালাকুল মাউত চলে এলো। রাসূলুল্লাহকে বলতেছে, নবী গো আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার, আপনার কি জান কবজ করব, আপনার কি রূহ নিয়ে যাব? বলতেছে, তোমার আল্লাহ যখন বলেছে, বলে নবী গো আমি আর থাকতে পারি না। রাসূলুল্লাহর যখন বাবা জান মোবারক যখন বেরাদার মুসলমান কবজ করবে, তখন আব্বা গো যে সেই মালাকুল মাউত কেন্দ্রেছিলেন, কিন্তু মালাকুল মাউত অর্ডার পেয়ে নিয়ে চলে গেল। মা ফাতেমা ভাবতেছে, আহারে আমার আব্বার সঙ্গে কি এখনো কথাবার্তা হয় নাই, আমার আব্বার সঙ্গে কি কথা হয়নি? এ বেরাদার মুসলমান বেরাদার আব্বা গো যেমনই মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াতে দৌড়াতে এলো আব্বা। ঘরের মধ্যে এসে দেখে আর কোনো আরবি না, কোনো মানুষ না। রাসূলুল্লাহ আমার যেন বাবা গো
আমার চাদর মোবারক দিয়ে উড়ে আসে। আমার মা ফাতেমা বলতেছে বাবা আপনার সঙ্গে আরবি কি কথা বললো আব্বা একবার বলুন না। মা ফাতেমার আব্বা যেন কথা বলেন না। ও গো বাবা কি আমার কথা বললেন, নবী আমার যেন কথা বলেন না। মা ফাতেমা আবার জিজ্ঞেস করলেন আব্বা কি আমার কথাবার্তা গুলো বলেন না, নবী আমার যেন কথা বলে না। মা ফাতেমা তুজোহরা যেমনই আব্বা জানের কাছে গেছে, যেমনই হাত মোবারকে হাতটা মা ফাতেমা রেখেছে রে, যেমনই হাতটা ছুঁয়েছে তেমনই যেন হাতটা ঠান্ডা লেগেছে। কাকুরের জন্য ফাতেমা কাকুরের জান্নাত ফাতেমা বুঝতে পেরে গেলে হয়তো আমার আব্বাস আর পৃথিবীতে নাই, আমার আব্বাস আর যেন পর্দা করে গেছেন। ইমাম হাসান হুসেনকে জানানো হলো। ইমাম হাসান হুসেন দৌড়াতে দৌড়াতে যেন নানা জানের কাছে কেঁদে কেঁদে বলে নানা নানা ও গো নানা এখন আমরা কাকে নানা দাদা বলে ডাকবো, কাকে আমরা নানা দাদা বলে ডাকবো। মদিনার সাহাবীরা পাগল পারা হয়ে গেল, বিশ্বাস করতে পারে না আবার নবী পৃথিবীতে নাই। নবীর আশিক হযরত বেলাল তিনিও যেন পাগল পারা হয়ে গেছে। মদিনা বাসীরে আমার নবী নাই, কে তোমরা বললে, কে বললে আমার নবী ইন্তিকাল হয়েছে, পর্দা করেছে, তাকে আমি আজকে জান্নাত বেরে দেব। হ্যাঁ সত্যি আমার নবী না, আশিক বেলাল যেন আর সহ্য করতে পারে না। কি বাবা হাসান হুসেনের নানা হাসানের কাছে এসে ঝরঝর করে কান্দে। এ বিরাদার মুসলমান ওরে আমার আব্বারা মা বোনেরা আবার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবার নবী আবার পর্দা করলেন। ছেলেদের কাফন হয় কখানা, কাফন কখানা, কাফন হয় পাঁচখানা। এ বিরাদার মুসলমান নবী যখন পর্দা করে গেলেন তখন রাসূলুল্লাহকে বিরাদার মুসলমান লম্বা ঘটনা কাফন দাফন দোয়ানো হলো। ছেলেদের কাফন তিনখানা, ছেলের কাফন তিনখানা, মহিলাদের কাফন পাঁচখানা। নবী আবার পর্দা করলেন। মা গো রাসূলুল্লাহর যেন কাফন ও দাফন করা হবে। আসলে কোন আল্লাহর বান্দা রাসূলুল্লাহর এক একটা কাফনের ওসিলা করে, রাসূলুল্লাহর একটা কাফনের দামকে ওসিলা করে কোন আল্লাহর বান্দা যোগ্য মায়ের যোগ্য সন্তান 6 জন বাপ আমার আল্লাহর বান্দা 2000 টাকা করে রাসূলুল্লাহর একটা কাফনের দাম কেউ দিতে পারবেন?